তো বন্ধুরা আমি রান্না বসিয়ে দিয়েছি আর গানের মিস আসছিল, তাই রান্না বসাতে দেরি হয়ে গেছে। প্রায় 12:30 বেজে গেছে আমার রান্না বসাতে। তো রবিবার দিন মেয়ের পরীক্ষা আছে গানের, তার জন্য গানের মিস এসেছিল। তো বন্ধুরা দেখো আমি এখন কি রান্না করছি। দেখো এদিকে পনির রান্না করব। পনির কেন রান্না করব আজকে? তো আমাদের আজকে নিরামিষ, কেন কালকে একাদশী, তো তার জন্য তো আগের দিন নিরামিষ খেতে হয়। তো এই যে পনির রান্না করব, পনির, পটল আর এই যে এখানে আলু, পনিরের তরকারি করব, পটল আলু দিয়ে পনিরের তরকারি করব। বন্ধুরা এটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, রান্নাটা দেখতে থাকো বন্ধুরা। আমি আলুগুলো তেলে ভেজে নেব। একটু লাল লাল করে ভেজে তুলে রাখবো। তো আমার পনিরটা রান্না করতে কি কি মশলা লাগছে, সম্পূর্ণ আদা, নিরামিষ একদম, এর মধ্যে কোনো পেঁয়াজ রসুন এসব কিচ্ছু দেব না। এই দেখো বন্ধুরা, আমার লাগছে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো 1 চামচ করে নিয়েছি। আর রাখছে আমার গোটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, একটু 5 ফোড়ন, আর সাথে একটু টমেটো রাখছি। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে রাখবো। পটলগুলো ভেজে নেব ওই তেলে। তো বন্ধুরা আমার পটলটা ভাজা হয়ে গেছে, পটলটা আমি তুলে রাখবো। আমি পনিরগুলো ওই তেলে ভেজে নেব। গ্যাসটা একটু কমিয়ে দিলাম। বন্ধুরা আমার পনির ভাজা হয়ে গেছে, পনিরটা আমি তুলে রাখছি। বন্ধুরা আমি 2টো তেজপাতা দিলাম, 2টো লঙ্কা দিলাম, শুকনো লঙ্কা ফোড়নে, তো গরম মশলা দিলাম, একটা লঙের পরে 5 ফোড়ন দিলাম, একটু আদা দিলাম, একটু ভেজে নেব এটা। যে মশলাটা আমি জিরে হলুদ লঙ্কা গুলিয়ে এটাকে এর মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। টমেটোগুলো ছিলাম আমি দিয়ে দিলাম টমেটোগুলো। একটু নুন দিয়ে দিলাম, টমেটোটা গলে যাবে। মশলাটা তেল ছেড়ে গেলে তারপরে আমি আলু পটলটা দিয়ে দেবো। বন্ধুরা দেখো আমার মশলা থেকে তেল ছেড়ে গেছে। তো এবার আমি এই যে আলু পটলটা দিয়ে দেবো। এটা একটুখানি কষে নিয়ে জল ঢেলে দেবো। বন্ধুরা দেখো আমার ঝোলটা ফুটে উঠেছে, যেমন লাল টকটক করছে, আর ঝোলটা ফুটে গেছে। আমি এই পনিরগুলো দিয়ে দিলাম। আলুটাও আমার সেদ্ধ হয়ে গেছে। আমি 5 মিনিট একটু ঢাকা দিয়ে রাখবো। তো বন্ধুরা
আমার পনিরের তরকারি হয়ে গেছে, আমার পনিরের তরকারি একদম রেডি। তো বন্ধুরা দেখো, এই দেখো ঝোল ফুটে গেছে, পনিরটা দিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। তো সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে বন্ধুরা। পনিরের একটা যে ভালো পনির হলে যার যে একটা সেন্ট উঠে বন্ধুরা, খুব সুন্দর লাগছে। তো গরম গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগবে, বিশেষ করে নিরামিষের দিনে। তো আমাদের আজকে পুরোপুরি নিরামিষ, একদম কোনো মাছ মাংস পেঁয়াজ রসুন কোনো কিছু না, প্লেন একদম নিরামিষ। তার মধ্যে থাকছে কি বন্ধুরা দেখো, এই যে ভেন্ডি ভাজা করব, ভাত হয়েছে আমার, ভাতের সঙ্গে আলু মাখা করেছি, আলু মাখতে দিয়েছি। আর সাথে থাকছে দুধ থাকছে। আমাদের ঘরের গরু তো নেই, কিন্তু বাজার থেকে দুধ কিনে নিয়ে এসছে। ওই যে কৌশলার সামনে ঝাপেটাপুর ওখানে দুধ বিক্রি হয়, ওখান থেকে আমাদের দুধ নিয়ে এসছে 1 কিলো। তো আজকে নিরামিষের জন্য। তো বন্ধুরা, আমার এই পটলের রেসিপিটা কেমন লাগছে তোমরা কমেন্টে জানাও। আবার তোমরা কেমন রান্না করো সেটাও আমাকে কমেন্টে জানাবে, প্লিজ বন্ধুরা কমেন্ট করো। তো বন্ধুরা, আমি ভেন্ডিটা ভেজে নিই, দেরি হয়ে গেছে আজকে, এমনিতেই বাবা বসে আছে ভাত খাবে। তো ভাত খাওয়ার পর বিকেলে তোমাদের সঙ্গে দেখা করছি বন্ধুরা। চলো বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়া করে কমপ্লিট করে সব কিছু সবাই মিলে একসঙ্গে খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো তোমাদের দাদা ভাই বাজারে চলে গেছে, ছেলে মেয়ে সব পড়তে বসে গেছে। এই দেখো কত প্রজেক্ট নিয়ে বসেছি। আর সকালে বলেছিলাম আমি না বসলে ওরা একটুকুনো পড়বে না। এই দেখো এই পাশে আমার মেয়ে বসেছে, এই দেখো আমি না বসলে ওরা একটুকুনো পড়বে না। তাই এখন ওদের স্কুল খুলে যাবে, আমার ছেলের বিশেষ করে আগে খুলে যাচ্ছে 13 তারিখে। তো ব্লগটা এখানেই শেষ করলাম বন্ধুরা, অনেক প্রজেক্ট করার আছে। তো বন্ধুরা, কালকে আবার দেখা হবে নেক্সট ব্লগে। তো বন্ধুরা, কমেন্ট করুন, শেয়ার করুন, বেশি বেশি করে শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা অল করে রাখুন, কেন কি যখনই যা আমি ছাড়ি সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে। তো ব্লগটা এই পর্যন্তই, নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টাটা।